বাঙালির মতো গল্পপ্রিয় জাত ভূভারতে আর নেই। কথায় বলে আড্ডাবাজ বাঙালি, আর আড্ডা মানেই গল্প। তবে এ গল্প সে গল্প নয়। চলুন শুনে নি মনে রাখার মতো কিছু কাহিনী। এক কাপ চা সঙ্গে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, শুনুন হেডফোনে। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের বলা একটা গল্প দিয়ে শুরু করি। স্বামী আত্মবোধানন্দ তার একটি লেখায় লিখছেন, শ্রীরামকৃষ্ণকে মানুষ ভগবান বা ঈশ্বর ভেবে যত না শ্রদ্ধা ভক্তি করে, তার থেকে বেশি করে তাকে অত্যন্ত আপনজন ও পরমাত্মীয় ভেবে। ছবির মাধ্যমে আজ তার ঘরে ঘরে উপস্থিতি, তিনি স্থান করে নিয়েছেন মানুষের মনের মন্দিরে। এর কারণ তার কথাগুলি যুক্তিসিদ্ধ ও জীবন থেকে উঠে আসায় তরতাজা। কখনো মনে হয় না তার কথা অলীক বা অসম্ভব বলে। ভীষণ সহজ সরল, প্রাঞ্জল ও প্রাণবন্ত। অনায়াসে গল্পের মাধ্যমে মানুষকে ঠিক ভুলের রাস্তা চেনাতেন ঠাকুর। তাঁরই বলা একটি গল্প এবার শুনে নেওয়া যাক। মেছুনির গল্প। এক মেছুনি শহরে মাছ বিক্রি করতে গিয়েছিল। সেদিন হলো ভয়ানক ঝড় বৃষ্টি। বৃষ্টি থামতে রাত হয়ে গেল। মেছুনি ভেবেই সারা, কি করে বাড়ি ফিরবে। শেষে তার মনে হলো তার পরিচিত একটি লোক আছে শহরে। লোকটি ছিল এক বাগানের মালি। মেছুনি ধীরে ধীরে বাগানে গিয়ে মালির কাছে নিজের অবস্থার কথা সব জানালো। মালি বললে, তার হয়েছে কি, তোমাকে আমার ঘর ছেড়ে দিচ্ছি, তুমি এখানে থাকো, আমি বাবুদের কুঠির বারান্দায় থাকবো এখন। মালি মেছুনিকে কিছু খাবার এনে দিল। মেছুনি তাই খেয়ে মালির ঘরে ঘুমিয়ে পড়ল। মালি সব ব্যবস্থা করে দিয়ে বাবুদের কুঠির দিকে চলে গেল। মেছুনির কিন্তু কিছুতেই ঘুম আসে না। খানিক এপাশ ওপাশ করল, তবু ঘুমের দেখা নেই। খানিকক্ষণ পাখা নিয়ে বাতাসও করল, তবুও না। তারপরে দরজা খুলে পায়চারি করার জন্য বাইরে এলো। আকাশে আর মেঘ নেই, ফুরফুর করে দক্ষিণ হাওয়া বইছে। অগণিত তারার সঙ্গে চাঁদ ফুটেছে আকাশে। বাগানের চারদিকে কত রকম ফুল ফুটেছে, গন্ধে বাতাস ভরপুর। এতক্ষণ পরে মেছুনি বুঝতে পারল বাগানের ফুলের গন্ধেই তার ঘুম হচ্ছে না। পরে অনেকক্ষণ ধরে ভেবে চিন্তে একটা কাজ করল। তার মাছের চুবড়িতে কিছু জল ছিটিয়ে দিল। তারপর চুবড়ি মাথার কাছে নিয়ে শুয়ে পড়ল। তার খালি মনে হচ্ছিল, মালি ফুলের এই দুর্গন্ধে রোজ ঘুমোয় কি করে। আঁশের চুবড়ি নাকের কাছে, তাই ফুলের গন্ধ আর মেছুনির নাকে লাগলো না। দেখতে দেখতে মেছুনি ঘুমিয়ে পড়ল। মরাল অব দ্য স্টোরি কি দাঁড়ালো? না, সংসারে ভালো জিনিস সকলের ভালো লাগে না, কারো কারো মন্দ জিনিসও বেশ ভালো লাগে।